সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টিকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য একটি জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করেছেন। এমন কোন নবী নাই যে এই বিষয় সম্পর্কে তার জাতির সামনে আলোচনা করেন নাই। এই বিষয়টি হল আল মাসিহুদ দাজ্জাল বা দাজ্জাল বিষয়ক আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন নবী নাই যে যারা মানুষকে দাজ্জালের প্রতারণা, ভণ্ডামি এবং দুঃশাসন সম্পর্কে তার জাতিকে সতর্ক করে নাই। এবং তিনি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, যদি আমার জামানায় দাজ্জাল আসে তাহলে আমি তার মোকাবেলা করব, কিন্তু যখন ভবিষ্যতে দাজ্জাল আসবে তাহলে আমার উম্মতের মধ্যে যারা ইমানদার, জ্ঞানী, তারা সেই দাজ্জালকে চিনতে পারবে এবং দাজ্জালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের পরিচয় সম্পর্কে, তার আগমন সম্পর্কে কতগুলি লক্ষণ, কতগুলি আলামতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করেছিলেন। দাজ্জাল হবে একজন ভণ্ড শাসক। সে নিজকে খোদা বলে দাবি করবে এবং বহু অলৌকিক কর্মকাণ্ড দেখিয়ে মানুষকে বিপদগামী করে ফেলবে। শক্তি প্রয়োগ করে মানুষকে তার অনুগত করে ফেলবে এবং মানুষকে প্রকৃত ধর্ম থেকে, সত্য ধর্ম থেকে বিচ্যুত করে অধর্মের দিকে নিয়ে যাবে। মানুষকে পাপের কাজে, গুনাহের কাজে লিপ্ত করতে বাধ্য করবে, মানুষকে দুজকের পথে নিয়ে যাবে। তিনি বলেছেন যে এই দাজ্জাল, এই মহাপ্রতারক একজন শাসক হবে, যে একটি দ্বীপ রাষ্ট্র থেকে যার উত্থান ঘটবে। ইহুদিরা হবে তার প্রধান সহযোগী। ইহুদি সৈনিকরাই তার অধীনে কাজ করবে এবং মুসলমানদের বিরুদ্ধে তারা আগ্রাসন চালাবে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করবে, নির্যাতন করবে এবং মুসলমানদের অবস্থা খুবই শোচনীয় অবস্থায় পতিত হবে। ওই সময় মুসলমানদের ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন এবং ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম দুজনে মিলে দাজ্জালের বিরুদ্ধে এক মহাযুদ্ধে অবতীর্ণ হবেন। শেষ পর্যন্ত তারা দাজ্জালকে হত্যা করতে সক্ষম হবেন। দাজ্জালের অপশাসন দূর করে পৃথিবীতে ন্যায় বিচার, সুখ, শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠা করবেন। এই দাজ্জালের অবস্থান সম্পর্কে নবী সুস্পষ্টভাবে কোনো কিছু না বললেও তিনি কতগুলি ইঙ্গিত দিয়েছেন, যেমন সে সাগরের একটি দ্বীপ রাষ্ট্র থেকে তার আগমন ঘটবে, ইহুদিরা হবে তার সহযোগী, তার এক চোখ হবে অন্ধ বা কানা, আরেকটি চোখও ত্রুটিপূর্ণ হবে এবং সে অলৌকিক কর্মকাণ্ড দেখিয়ে মানুষকে তার অনুগত করে ফেলবে। সে নিজকে মাসিহ বলে, মানব জাতির ত্রাণকর্তা বলে দাবি করবে
প্রকৃতপক্ষে সে হবে ফলস মাসি বা মিথ্যা মাসি, মিথ্যা ত্রাণকর্তা। তার এক হাতে স্বর্গ, আরেক হাতে নরক থাকবে। অর্থাৎ যে তার অনুগত হবে সে তাকে সুখে শান্তিতে দুনিয়াতে বাঁচতে দিবে, আর যার তার আনুগত্য করবে না তাকে সে চরম শাস্তি দিবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাজ্জালের অগ্নিতে প্রবেশ করিও। অর্থাৎ প্রচন্ড বিপদের দিনেও যখন দাজ্জাল তোমাদেরকে তার অনুগত করতে চাইবে, তোমরা কখনো তার অনুগত হবে না। কষ্ট সহ্য করে, নির্যাতন সহ্য করে তোমরা ইমানের উপর প্রতিষ্ঠিত থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে সেখানে আল্লাহ পাক তাকে রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাজ্জালের অগ্নিতে প্রবেশ করিও। সেটা হবে আসলে জান্নাত, বা সেটাই হবে স্বর্গ। বর্তমানে মুসলমানরা পৃথিবীর চতুর্দিকে নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে। ফিলিস্তিনের মানুষকে ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তারা সারা দুনিয়ায় উদ্বাস্ত হয়ে ছড়িয়ে পড়ছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং সেগুলি ইহুদিরাই এগুলি করছে। জায়নবাদী ইহুদিরা আমেরিকার সমর্থনে, আমেরিকার সাহায্য পুষ্ট হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে এক যুদ্ধে লিপ্ত হয়েছে। বর্তমানে ইরান সেই ইহুদিদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করে তুলেছে, আমেরিকার বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলেছে। অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমেরিকার জায়নবাদী শাসক, ইসরায়েলের জায়নবাদী ইহুদি, এরাই সম্ভবত দাজ্জাল এবং দাজ্জালের সৈন্যবাহিনী, এরাই সম্ভবত এই জমানায় দাজ্জাল হিসেবে মহাপ্রতারক, বন্ড এবং মিথ্যাবাদী শাসক হিসেবে আবির্ভূত হবে, যাদেরকে প্রতিরোধ করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ দ্বারা পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে মুসলিম বিশ্বের বহু সুফি সাধক, উলামায়ে কেরাম অনেক ভবিষ্যৎবাণী করেছেন। তারা বলেছেন যে 1380 হিজরির দিকে তার জন্ম হয়ে গেছে। এদের মধ্যে রয়েছেন শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদে আল ফেসানি এবং ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই। এছাড়া আরো বহু মনীষী, অমুসলিম মনীষী এ যুগে ইমাম মাহাদি বা একজন মহামানবের আগমনের, আবির্ভাবের ভবিষ্যৎবাণী করেছেন। যেমন 400 বছর আগে ফ্রান্সের জ্যোতিষী নস্ট্রেডামাস এবং সম্প্রতি আমেরিকার জ্যোতিষী মিসেস জিন ডিকসন বলেছেন যে 1962 খ্রিস্টাব্দে আরব জাহানে একজন শিশুর জন্ম হয়েছে, যিনি 2002 সালের দিকে আবির্ভূত হয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। যুদ্ধ, বিগ্রহ, নিপীড়ন, নির্যাতন নির্মূল করে তিনি
সারা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবেন। 1962 সাল এবং 1380 হিজরি একই বৎসর বলে মনে হচ্ছে। কাজেই তাদের ভবিষ্যৎ মানে যদি আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি না, তবে তারা একটি সম্ভাবনার কথাই বলেছেন যে এই যুগে সম্ভবত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং এই যুগে দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং এই শতাব্দীর গোড়ার দিকে আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসবেন এবং তারা দাজ্জালকে প্রতিহত করবেন। কাজে এই যুগের যদি দাজ্জালকে আমরা চিহ্নিত করতে চাই, তাহলে আমেরিকার যে বর্তমান জায়নবাদী শাসক, যে মিথ্যা কথা বলা, প্রতারণা করা, ভণ্ডামি করা, যার অভ্যাস, তার হ্যাবিট, মানুষকে প্রতারিত করা যার, এবং মানুষকে পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে তার অনুগত করা, এ সকল কারণে আমরা আমেরিকার বর্তমান জায়নবাদী শাসককে সেই বহুল প্রতীক্ষিত দাজ্জাল বলে অভিহিত করতে পারি। এবং হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ইহুদীরা হবে তার প্রধান সৈনিক, প্রধান সহযোগী। আমরা বিষয়টি তাই দেখতে পাচ্ছি যে আমেরিকার যে মিথ্যাবাদী শাসক, যে পরমাণু বোমার, পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে সারা মুসলিম বিশ্বকে, বিশেষ করে সুন্নি বিশ্বকে তার কুক্ষিগত করে ফেলেছে, তার অনুগত করে ফেলেছে। এখন ইরানের শিয়া মুসলমানদেরকেও সে ধ্বংস করার জন্য অ্যাটম বোমা ব্যবহার করার ভয় দেখাচ্ছে। কাজে সেই মহাশক্তিশালী মহাপ্রতারক শাসকই যে দাজ্জাল, এবং ইহুদিরা যে সে হাদিসে বর্ণিত তার সহযোগী, প্রধান সহযোগী, এ বিষয়টি আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। এবং খুব সম্ভবত ইমাম মাহদী আলাইহিস সালাম এবং খুব সম্ভবত ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে। তিনি পৃথিবীতে শীঘ্রই আসবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তারা দুনিয়ার সমস্ত অপশক্তিকে নিশ্চিহ্ন করে সারা দুনিয়ায় ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।